টাকা ছোটটা কিছুটা খাচ্ছে, ওরা পোকা ধরে ধরে খায়। গাছপালা আছে বলে তবু এরকম পাখিরা সব আসে, বুঝলে? কিছুটা খাচ্ছে ও। টিকটিকি ফিকটিকি একটা কোনো কিছুটা ধরেছে, ওই পড়ে গেল। এখানে আমার শালিক এসছে নিচেতে, শালিক যাচ্ছে হেঁটে হেঁটে। হ্যাঁ, শালিক হেঁটে হেঁটে যায়। বাবা ভোলা কি বড় বড় চোখ ওর, বাপরে! এই কলা গাছগুলো ভেঙে দিসনি, মোচা ধরে আছে সব, 3খানা মোচা ধরেছে। যেন ভাঙিস দিয়ে, একটা কলার কাঁদিও রেডি হয়ে আছে, ভেঙে দিসনি জানো? একটু সরু আছে কলার কাঁদিটা, ভাঙিসনি ভোলা। ও ভোলা, ওদিকে বেড়া ভেঙে দিয়েছে। ও জানে ওর নাম ভোলা, ওকে সবাই ভোলা বলে ডাকে। তারপরে ওকে আমার খুব ভয় করে। ও এক পায়ে গুলো আমি 10 ফুট পিছনে। ওই যে তোমার জল ওখানে রেখে দিয়েছি ঘটি চাপা দিয়ে, কাজ করছিল। আর প্রচুর রোদ পড়েছে, প্রচুর গরম, ওই বাঁশ ছিল। এবার ওই এসে প্রচুর রোদ পড়েছে আজকে, প্রচুর গরম। আগেকার দিনে মানুষ তো ঘটিতেই জল খেত। ওই বাটি চাপা দিয়ে রাখো, ঠান্ডা থাকবে। দেখো বন্ধুরা, আজকে বাজার করেছি, কি বাজার করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা কি শাক বলো তো? এটা কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক, নিজে এই শাক খাওয়া খুব ভালো, শরীরে রক্ত হয় এই শাক খেলে। তো এই শাক নিয়েছি, বরবটি, তারপর এই যে বাঁধাকপি নিয়েছি, শসা নিয়েছি, আর এখানে আছে আদা রসুন নিয়েছি একটু, আর এইগুলো ছিল, এই পেঁপেটা, কাঁচকলা এসব ছিল। আর একটু মাছ নিয়েছি আজকে, দেখিয়ে দিই কি মাছ নিয়েছি। কত কত প্লাস্টিক দিয়েছে সুব্রত, পোনা মাছ আছে। এই দেখো, এই দেখো রুই মাছের মাথা দিয়ে রুই মাছ নেওয়া হয়েছে। আজ রুই মাছ রান্না করব, এই কলা, পেঁপে আর কুলেখাড়া শাক দিয়ে মাছের রান্না হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো মাছ ধুয়ে নিয়ে আসি আগে। দেখো এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর দেখো এখানে কি নিয়েছি, এখানে নিয়েছি আস্ত ধনে আর জিরে, সব একসঙ্গে বেটে নেবো। ওই যে কলা, পেঁপে আর কুলেখাড়া শাক দিয়ে মাছ রান্না করব, তার মশলা করছি। আজকে একদম এই মশলা দিয়ে একদম হালকা পাতলা ঝোল রান্না হবে। এই ঝোলটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। এরকম ধনে জিরে এরকম বেটে এই যে একটা ঝোল রান্না করি না, এটা খুব ভালো হয় খেতে। তো আর দেখো, দেখতে দেখতে বাটা হয়ে গেল আদা ধনে। এখন মাছে এই যে লবণ দিচ্ছি, আর এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন মাছ মাখিয়ে নেবো। দেখো এখন তেল গরম হয়ে গেছে, আর এখন মাছ ভেজে নেবো। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো তুলে দিচ্ছি। দেখো এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো।
দেখো বন্ধু, এখন মাছ ভেজে তুলে নিয়েছি। আর এই যে কুলেখাড়া শাক কেটে রেখেছি, এই দিয়েই মাছটা রান্না করব। আর এখানে আছে পেঁপে, কাঁচকলা। কাঁচকলা কালো হয়ে যাবে বলে হলুদ জল দিয়ে করে রেখে দিয়েছি। আর এখানে ওই মাছ ভাজার তেলেই এখন দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজি দিয়ে দেবো। সবজিটা বেশ খানিকক্ষণ ভেজেছি, এখন দিয়ে দেবো এই যে আদা, ধনে জিরে বাটা। দেখো এখন মশলার সঙ্গে আনাজ ছাড়া ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো জল। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প করে ঝাল লঙ্কা দিলাম। আর দেবো হলুদের গুঁড়ো। আর দেখো এখন ঝোলে জাল উঠে গেছে, এখন দিয়ে দেব এই কুলেখাড়া শাক। তো এখন ঝোলের আনাজ সব সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব এই ভেজে রাখা মাছ। একটু মাছটা দিয়ে রান্না করে নেব। আর দেখো এখন মাছের ঝোলখানা রান্না হয়ে গেছে। এবার চলো নামিয়ে দিই। কত সুন্দর দেখতে হচ্ছে দেখো, এটা হচ্ছে কুলেখাড়া শাকের ঝোল। যে মাছের ঝোল রান্না হয়ে গেল, এখন এই বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপি রান্না হবে, এটা নিরামিষ করবো, নিরামিষ বাঁধাকপি। কড়াই আর কড়াই বলতে ওই বরবটি কড়াই আর পেঁপে দিয়ে করবো। বরবটি এই কপিটা এখন এরকম মিহি করে কেটে নিচ্ছি। বরবটি কাটা হয়ে গেছে, এই যে পেঁপেও কাটা হয়ে গেছে। পেঁপে বাঁধাকপির তলাতে আছে, চুবড়িতে যে রাখছি। তো চলো বাঁধাটা এখন কেটে নিই। দেখো এখন বাঁধাকপি কেটে নিয়েছি আর ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি জল। এখন বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো। আর এই দেখো পেঁপে দিয়েছি, পেঁপেটা বললাম না তলায় আছে। নিয়েছি 1 ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা, এখন বেটে নেব। বাঁধাকপিটা রান্না করব, তার মশলা করছি। এখন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হয়ে গেছে। বাঁধাকপিটা একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার চুবড়িতে ছেঁকে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। বাঁধাকপিটা এখন চুবড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, এখানে নিয়েছি বরবটি কড়াই কেটে আর টমেটো কেটে। আর এখন একটু শুকনো খোলায় একটু মশলা করে নেবো। এখানে দেবো জিরে আর দেবো 5 ফোড়ন দিয়ে একসঙ্গে এটা শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে নেব। এখন এটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা ঠান্ডা করে আর গুঁড়িয়ে নেব। এখন কড়াই দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর দিলাম তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে,
এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটু ভেজে নেব। দেখো টমেটোটা দিয়ে আর কয়েকটা দিয়ে অনেকটা সময় ভেজেছি ফোড়নের সঙ্গে, প্রায় টমেটোটা অনেকটাই গলে গেছে। এখন দিয়ে দেবো এই যে আদা জিরে বাটা, এই আদা জিরে যে আদা কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অনেকটা সময় ভেজেছি। এখন দিয়ে দেবো এই সিদ্ধ করা জল ঝরানো কপি আর পেঁপেটাও ওর সঙ্গে রেখেছিলাম। এবার সব একসঙ্গে কষাবো। কি ভালো কালারটা আসছে, লাল সাদা সবুজ হলুদ। এখনো পর্যন্ত জল দিইনি, আর ওরকম মানে যে সেদ্ধ করে নিয়েছিলাম তো আর নুন দিয়েছি ব্যাস, আর ওই তা থেকে জল বেরোচ্ছে, ওই জলেতেই মানে সমস্ত কিছু কষানো হচ্ছে। অনেকটা সময় কষিয়েছি, এইবার জল দেবো। দেখো এখানে আছে সেই জিরে আর 5 ফোড়ন শুকনো খোলায় যে গরম করে নিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন গুঁড়িয়ে নেব। এটা ওই বাঁধাকপির মশলা, ভাজা মশলা। এখনই মানে এটা গুঁড়াচ্ছি, কি সুন্দর একটা সেন্ট উঠেছে। নিরামিষ তরকারিতে না এরকম মশলাটা দিলে খুব ভালো হয় খেতে। এখন গুঁড়ানো হয়ে গেছে জিরে আর 5 ফোড়ন। এখন দিয়ে দেবো উপর থেকে এই ভাজা মশলা। ওই জিরে আর 5 ফোড়নটা যে দিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, এইটা দিলেই না তরকারির টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়, এত ভালো হয়। এই ভাজা মশলাটা দিলে নিরামিষ তো খেতে খুব ভালো হয়। এখন বাঁধাকপিটা হয়েই এসেছে, এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর নামিয়ে দেবো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো বাঁধাকপিটা এখন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওই যে ওর বাবা খেতে বসে গেছে, আর ও দেখো এখন খাচ্ছে। শশা নিয়েছে, মাছ, এটা মাছ ভাজা, আর কি বলে এই যে পেঁপে দিয়ে ঝোল দিয়ে খাচ্ছে, আর নিয়েছে মাছের মাথা। খেয়ে নাও। ও লজ্জা পায় অনেক, এবার তোলো মুখটা, ও তাকাবেই না, ওই না তাকিয়েছে, ও এরকম মাথা হেড করে খায়, ও খুব লজ্জা পায়। খেয়ে নাও। তো দেখো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, আর এখানে সবার খাওয়া হয়ে গেছে, আমি একা খাবো এখন। আর এখানে আমার ভাত বেড়ে নিয়েছি, আছে এখানে মাছ ভাজা, শসা, আর এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে ওই কি বলে কুলেখাড়া শাক দিয়ে মাছ রান্না করেছিলাম। তো চলো এখন খেয়ে দেখা। দেখো তরকারি হাফ হয়ে গেছে, হাফ নয় কমে গেছে, হাফেরও কম হয়ে গেছে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। আমার খেতে দেরি হলো, আমি অন্য কাজ করছিলাম। তো চলো এখন খেয়ে নিই। তো আগে শশা ভাজা, শশা দিয়ে শুনেছি শশা ভাজা। এখন শরীরের জন্য খাওয়া ভালো, এখন কুলেখাড়া। এখন বাঁধাকপিটা খাই।
নিরামিষ কিন্তু ভালো হয়েছে বাঁধাকপিটা। আর আমার এখন হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে, ঝোলটা খুব ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া পুরো একদম জমে গেছে আজকে।